করেছি করেছি আমি করেছি আমি সবারই করেছি। এই লালওয়ালাটা না বহুত ঝাপড়াচ্ছে বুঝলে, এই লাল জামা পিঙ্ক কালারের যে জামাটা পরেছে আর কালো করে যে টাকলা করে ছিল সবারই বাপকে মেরেছে। থানাতে যাই কেস করবো আমি। এটা মারবে কেন? দোকান থেকে বার করে কেন মারবে? পার্টি করে বাইরে মারবো, পার্টির জায়গায় মারবে, পার্টির জায়গায় মারবে, বাইরে কেন মারবে? দোকানে কেন মারবে? ভিতরে ঢুকে একদম বার করে গর্দনে ধরে মেরেছে। সরকারি দেওয়ালে তৃণমূলের প্রচার, সেই দেওয়াল মুছতে এসে মার খেলেন নির্বাচন কমিশনের 2 কর্মী, এমনটাই অভিযোগ। উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার পোস্ট অফিস এলাকায়। দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের 2 কর্মী সূর্যকান্ত পাল এবং বিট্টু গুপ্তা নির্বাচন কমিশনের নির্দেশ মতো সরকারি দেওয়ালে কোনো রাজনৈতিক দলের লিখন থাকলে সেগুলি মুছে দেওয়ার কাজ করছিলেন। সেই মতোই রবিবার পোস্ট অফিসের দেওয়ালে তৃণমূলের দেওয়াল লিখন মুছতে আসেন ওই 2 কর্মী। মোছার পর তারা যখন ফিরে যাওয়ার জন্য গাড়িতে ওঠে তখনই তাদের গাড়ি থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর করে এলাকার বেশ কয়েকজন। এদিন বিট্টু গুপ্তার অভিযোগ, কেন মোছা হয়েছে দেওয়াল বলতে বলতে আমাদের গাড়ি থেকে টেনে নামিয়ে মারধর করা হয়। যারা মারছিল তারা নিজেদের তৃণমূল বলছিল। ঘটনা আমরা এসডি অফিস থেকে এসেছিলাম, আমাদেরকে কমপ্লেন ছিল যে এইখানে সরকারি দেয়ালে তোমার এই তৃণমূলের ইয়েটা মুছে দেওয়া। তো আমরা সেটা মুছতে এসেছি। মোছার পর স্যারও আমাদের সঙ্গে ছিল, পুলিশ অফিসারও ছিল। আমরা যাওয়ার পথে আমাদের স্যার আমাদের ছেড়ে দেয়। ছাড়ার পর আমাদের কি করে ওখানে গাড়ি দিয়ে টেনে নামায়, নামার পর আমাদের পাবলিকে মারে। এটা টিএমসির পার্টির লোক এসেছে। আর আমরা তো এবার চিনি না কাউকে যে আমরা বলবো, আবার নাম টাম কাউরি জানি না। আমাদের গাড়িতে চেপে আমার ধরে নামিয়ে পড়ে 2 জনকে মেরেছে। স্যার এইখানে যা আমরা দেখলাম দাঁড়িয়ে পড়ে পরিস্থিতি যা দেখলাম যে পার্টির লোক, যেটা বিজেপির লোক, ওরা টিএমসির লোক, ওদের ঝামেলাতেই আমরা একটা বোঝা গেল। যেটা মুছেছি বলে তোমার টিএমসির কেন মুছো, বিজেপিরও মুছো, তখনই আমরা ধরে নিলাম ওরা টিএমসির লোক। এই নিয়ে আমাদের মারধর করে, তাই আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত। আর 2 জন করে মারধর করেছে। স্যার চোট বলে যে আমাদের এখানে ফেলে মেরেছে। হ্যাঁ, কোথাও মাথায় মারছে, কখনো ডাং নিয়ে এসে মারতে যাচ্ছিল, ওটা একজন এসে ছাড়িয়ে নিয়েছে। বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের অভিযোগ, সরকারি দেওয়ালে লিখেছিল তৃণমূল, সেইখানেই মুছতে আসেন নির্বাচন কমিশনের কর্মীরা, তাদেরকে মারধর করা হয়েছে। এর আগে আমাদেরও বেশ কয়েকজন কর্মীকে মারধর করেছে। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবো। দেখুন, আমাদের বরাবরই আমরা সৌজন্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি। 30 নম্বর ওয়ার্ডে যত দেওয়াল আছে, তৃণমূলের দেওয়াল আছে, আমাদের দেওয়াল আছে, সিপিএমের দেওয়াল আছে, যথারীতি আমরা আমাদের দেওয়ালে চুনকাম করেছিলাম। এরপরে সেটা লেখা ছিল সাইড ফর বিজেপি। ওরা কি করেছে, এই প্রথম 17 সালে একবার ভোট লুট করেছিল, এই প্রথম হারার ভয়কে সামনে পেয়ে ওরা হেরে যাবে জানে, সেই জন্য কি করেছে, আমাদের দেয়াল মিটিয়ে, আমাদের পদ্মফুল মিটিয়ে নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে। সেই দেওয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আসে, প্রেস আসে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসির লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন। তারপরে আমাদের একজন ছিল কমলেশ, বাজারে ওর দোকান আছে মোবাইলে, ওর দোকানে ঢুকে ওকে কলার ধরে বের করেছে। বাচ্চুদা আছে, শক্তিকেন্দ্র ইনচার্জ রয়েছে, বাচ্চুদা শক্তিকেন্দ্র প্রমুখ রয়েছে, বাচ্চুদার গায়ে হাত দিয়েছে। মানে এবং আমি যখন ঘটনাস্থলে যাই, ওদের 2-4 জন যারা সবে তৃণমূল হয়েছে, তৃণমূলের এই টিম, বি টিম, সি টিম রয়েছে এখানে, তারা এসে পরে হুমকি মারছে যে তুই গ্রামে ঢুকিস কি করে দেখবো। আমি বলতে চাই, করংপাড়া গ্রামের সমস্ত লোকের বাসীদের কাছে আমার আহ্বান, আজকে তৃণমূলের এই অত্যাচারে যদি আপনারা সামনে রুখে না দাঁড়ান, আগামী দিনে বিপদ সমূলে আসছে। যদিও এদিন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন দুর্গাপুরের কোকোভেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অপরদিকে এদিন তৃণমূলের কর্মী সোমনাথ দাসের পাল্টা দাবি, ভিত্তিহীন অভিযোগ, বিজেপির কর্মীরা অশান্তি করানোর চেষ্টা করছে, তাদের সাথে তর্ক বিতর্ক হয়েছিল, তবে মারধরের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। প্রথমত বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে।
ঝামেলা কি হয়েছে না হয়েছে আমাদের জানে না। আমরা পরে গিয়ে দেখেছি ওদেরকে দেয়াল মুছতে, আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনী সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দোয়াল থাকে বা কেউ কমপ্লেন করে, নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের কোনো ঝামেলাঝাটি কিচ্ছু নেই। আর আজকে এমনিতেই রবিবারের বাজার, এমনিতেই বাজারে সবজি বাজার, দুর্গাপুর হাটতলা বাজারে এমনি ভিড় থাকে, পথ চলতি অনেক মানুষ আছে, যারা তৃণমূল সমর্থক মানুষ আছে, বিজেপি সমর্থক মানুষ আছে। এবার পাবলিকের সঙ্গে কিছু হয়েছে কিনা আমাদের জানা নেই, কিন্তু আমাদের ছেলেরা নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায়। আমাদের হট্টক হয়েছে বিজেপির সঙ্গে হয়েছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।